আজকে আমি এমন একটা দেশকে নিয়ে কথা বলবো, সে নাকি ইন্ডিয়া খালি সবসময় গালাজ করে, ঠিক আছে? মানে ইন্ডিয়াকে নিয়ে না বললে ওটার ভাতগুলো পেটের মধ্যে হজমই হবে না। তো দেখি আর চলি আর রোস্টিং করি, চলো। বাংলাদেশ দখল হয় না কেন? আসুক না কেন? আমরা দেখতে চাই কত বড় সাহস। আসুক, সামনে আসুক, আসুক, দেখুক বাংলাদেশে দখল হয় কেন লাগে। বাংলাদেশ দখল হয় না কেন, ঠিক আছে? আর যদি বাংলাদেশ যদি আমরা দখল করি না, তো তোমরা থাকবে কোথায়? পাকিস্তানে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পাকিস্তানে পাঠিয়ে দেবো। আর একটা জন পিছনে কি বলতেছে শুনো, পিছনে কি মালটা, পিছনে কি বলতেছে আমাদেরকে নিয়ে। বাড়িতে টয়লেট নাই, তারা দেশ কিভাবে দখল করবে? এটাই তো, আরে বাংলাদেশ দখল হয় না কেন? তুই টয়লেটের কথা বলছিস, আমাদের ইন্ডিয়ার মানুষের কাছে যত টাকা আছে না, তো তোদের মতো 10 জনকে কিনে নেবে, সরি, তোদের মধ্যে বাংলাদেশটাও কিনে নেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকগুলোর কাছে যতগুলো টাকা আছে, পুরা দেশটা তো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আর টয়লেটের কথা বলছিস তুই বাড়া, টয়লেট তোর নুনু কেটে নিবি বাঞ্চল। বাংলাদেশি পোলাপাইন এমন পেদানো দিল না দাদা, পটে গিয়ে আপনি প্যান্টের মতো করে দিয়েছেন দাদা। আমি কি বলি দাদা, আপনি বাংলাদেশ দখলের চিন্তা না করে ওই যে রাজুদার কাছে যাবেন, গিয়ে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, ওই ডিমটা আপনার পেছন দিয়ে বলে দেন দাদা। ক্রিকেট খেলা কোনোদিন তুই দেখিস? আমাদের ইন্ডিয়া যখন 2-3টা টিমের মধ্যে ভাগ ভাগ থাকে, ঠিক আছে, তো কোনগুলা খেলবে, ঠিক আছে? এটা হলো এ টিম বা বি টিম বা সি টিম থাকে, এগুলো সি টিম খেলছিল, তারা বাংলাদেশের কাছে হেরে গেছে বা অনেক দুর্বলভাবে হেরে গেছে, ঠিক আছে? সেটা নিয়ে তুই বলছিস। আর ঠিক আছে, রোহিত শর্মা বিরাট কোহলি যদি লাগতো না বাড়া, তোরা মনে হয় তো ভাই তোর ছাড় ভাই, তোদের সঙ্গে কোনো বলে লাভ নেই, ঠিক আছে? তোরা বুঝবি না ভাই, ঠিক আছে? তোরা জিন্দিগির মতো আমার ইন্ডিয়ার কাছ থেকে জিতছিস, তুই একটা জিতছিস ভাই, কোনোদিনও তো জিততে পারবে না, ঠিক আছে? আর তোরা বলছিস যে বাংলাদেশ, আরে বাংলাদেশ আমরা দখল করতে চাই না বাড়া, ঠিক আছে? বাংলাদেশ যখন যখন মোদী সরকার বলবে না যে বাংলাদেশ দখল করবো, তখন মানা যেত হ্যাঁ বাংলাদেশ এখন দখল, পাবলিক যখন বলে না সেটাকে দখল বলে, ঠিক আছে? আর তোরা ভাই, তোদেরকে কিছু বললাম না, তোরা হলো আবাল চোদাবাল। যেমন পাকিস্তানের লোকগুলো এখন সোজা হয়ে গেছে, ঠিক আছে? আর ওরাও তখন বারবার বলতো ইন্ডিয়াকে, কি বলবো আর ছাড়, তোরা সোরের বাচ্চা, বুঝলি? তোরা বুঝ বাংলাদেশ দখলের চিন্তা না করে ওই যে রাজুদার কাছে যাবেন, গিয়ে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, ওই ডিমটা আপনার পেছন দিয়ে বলে দেন দাদা। আর রাজু তো কথা বলছিস তো, রাজু তো তোর মতো লোকগুলোকে কিনে নিয়ে বাড়া, ঠিক আছে? তোকে কিনে আবার তোকে বাথরুম সাফ করা হবে, বুঝলি? বাড়া রাজুদা, হ্যাঁ রাজু তো আমরা পরোটা খাই, তো কি হয়েছে? পুদ মারা নেই, তুই দোকান দে না, কানকের ছেলে, পরের দেশে তুই এক বলিস না, নিজের প্রশ্ন দেখ, ঠিক আছে? তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে, বলছি আমি। আমার জীবনের বিনিময়ে হলে আমি 7 সিস্টার ভাগ করব। আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য। তুমি কি মনে করছো আমরা ছেড়ে দিব? আমরা ছেড়ে দিব না ভাই। বাংলাদেশে দেখছিলাম যে মৌলবিগুলো বাড়া আলবাল বলে, কিন্তু বাংলাদেশের পাবলিক টাবলিক বাড়া সবাই মানে আবালে যে আবাল, ঠিক আছে? মানে সবাই এত জ্ঞানী, আমাদের দেশ প্লেস 4 টুকরো করতে পারে বাড়া। তোদের তোদের বাপ চায়না আমাদেরকে কিছু করতে পারছে না, তোর পাকিস্তান কিছু করতে পারছে না, তোরা বাড়া মানে তোরা আমাদের কি করবি? 7 সিস্টেম করবি, তো 7 সিস্টেম না, তোর মোদি না তোর পাছার মধ্যে ভরে দেবে বাড়া। বিএসএফ গুলার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছে, পুরা মানে AK-47 গুলিগুলো তোর পাছার মধ্যে ভরে দিবে, তো চিল্লাতে চিল্লাতে বলবি আল্লাহ 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 করে, ঠিক আছে? তারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক, খেলার কোনো টাইম নাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। এদিকে একটা বললে ওদিকে একটা করবে, ন্যায্যতার সম্পর্ক। এদিকে ফুল আসলে বৃষ্টি আসলে ওইদিকে ফুল যাবে, মিষ্টি যাবে, এই সম্পর্ক। ওইদিক থেকে লাশ ফালাবে আর এদিক থেকে ফুল আর মিষ্টি নিয়ে যাবেন, ওই বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশে থাকবে না। মাইক, কোনো যদি মাইক আসে, কোনো মিডিয়া এসে মাইক ধরে বলে, মানে এদের মনে মাথা মাথা সব ঠিক থাকে না, এরা খালি ইন্ডিয়াকে নিয়ে চর্চা করবে, তার ছাড়া কিছু কাম নাই বাড়া। আমাদের আমাদের দেশের ছেলেপেলেগুলো অলিম্পিয়াডে বাড়া খেলতেছে, তার মেডেল আনতেছে, আর তোরা কি করছিস বাড়া? মাইকের আগে আলবাল বলে বেড়াচ্ছিস, ঠিক আছে? আর তোরা ইন্ডিয়া কি করবি বাড়া? এক জল ছাড়ে দিলে তোরা মানে ভেসে যাস, তোরা এটা দেখিস না, ঠিক আছে বাড়া? মানে সব আবাল চুদা বাঞ্চোদ। সঠিক বলেছেন। এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে, ওর নুনু কেটে আপন দেবো। মেঘালয়, ত্রিপুরা, মানে এরা সব বাংলাদেশে, ঠিক আছে? তো গাইস আমি কিছু কিছু মানে বলতে চাই, এদের জন্য মানে বাংলাদেশের লোকজন না কিছু জন্য পাগল হয়েছে, এখানে আমি বুঝতে পারছি, কিছু কিছু মৌলবীদের জন্য বাড়া, ঠিক আছে? মানে ওরা ভাই জলম থেকে বাড়া ইন্ডিয়ার বিরুদ্ধে মানে মুসলিমে বাড়া। মানে আমরা যখন বাংলাদেশকে সাপোর্ট করি, আমার মা বাবা বলতো যে বাংলাদেশটা অনেক ভালো, অনেক সুন্দর, আমরা ওখানে থেকে থেকে আসছি, অনেক সুন্দর দেশ, কিন্তু বাড়া
এখন বুঝতেছি বাংলাদেশ না জন্মের হারামি, কিন্তু সব বাংলাদেশের লোকগুলো না, ঠিক আছে ভাই, কিছু কিছু মৌলবি আছে ভাড়া, মৌলবিগুলো ভাড়া ওই যে গ্রামের লোকজনদের ভাড়া মানে দিমাগের মধ্যে উল্টা পাল্টা পড়ে, তারপর ওই লোকগুলা তো ইন্ডিয়াকে গালাগালাজ করে, ঠিক আছে। এগুলো পাড়ার মৌলবি, জানি আমি গাইস, এগুলো পাড়ার মৌলবি ভাড়া, মানে কি আর, এই মৌলবিগুলো যত পর্যন্ত এই ডক্টর ইউনূস হাঁটাবে না তত পর্যন্ত বাংলাদেশটা কোনোদিন শান্তি হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, ঠিক আছে, কোনোদিন উন্নতি করতে পারবে না। খালি পরের পাছায় তেল দেয় মৌলবিগুলা, ঠিক আছে। ইন্ডিয়ার পণ্ডিত গুরু যতগুলো আছে, ঠিক আছে, নিজের ধর্মকে রক্ষা করে আর কোনো দেশকে গাইস অপমান করে না, এদের মৌলবিগুলার মতো, ঠিক আছে। এদের মৌলবিগুলা শুধু বাংলাদেশের লোকগুলাকে ভরকায় লড়াই করার জন্য, ঠিক আছে, এটা জানি। তো আমি এটাই বলতে চাই, যতদিন এই আলবাল মৌলবিগুলাকে হাঁটাবে না ততদিন কোনোদিনও বাংলাদেশটা উন্নতি করতে পারবে না, আর উন্নতি করতেও দেবে না এরা, জানি আমি। তো বাংলাদেশের লোককে এটাই বলে, ভাই পরের দেশকে না, এভাবে নিজে উন্নতি করো আর বাংলাদেশের দেশে নিজে উন্নতি করো, ঠিক আছে। তো এখানেই ঠিক আছে, ভিডিওটা এখানেই। কিন্তু আর একটা কথা বলছি, যতদিন এই আলবাল মৌলবিগুলোকে হাঁটাবে না ততদিন কোনোদিনও বাংলাদেশে শান্তি পাবে না, আমি জানি গাইস। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে, টাটা বাই বাই। আরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা।